আজকে আমি জিমের আব্বুর পুরান একটা শার্ট দিয়ে সুন্দর একটা বালিশের কভার বানায় ফেললাম, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরান একটা শার্ট দিয়ে কত সুন্দর একটা বালিশের কভার হয়ে গেছিল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই শার্টটা জিমের আব্বু অনেক দিন ধরে ঘরে পড়েছিল, তো পরেই না, আর শার্টের ওই জায়গা থেকে তো রং চলে গেছে, এই জন্যই পড়তে চায় না। একবারে ভালোই আছে, কোনো জায়গা কিছুই হয় নাই। তো আমি ভাবতেছি এই শার্টটা দিয়ে আজকে আমি বালিশের কভার বানায় ফেলি। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর আমার তো টুকটাক এগুলা মাথার ভিতরে সবসময় ঘুরে যে কখন কি করব। আর আমি বালিশের মাপে শার্টটা সুন্দর করে কেটে নিলাম, এখন হচ্ছে এটা দিয়ে বালিশের কভার বানাবো। আর শার্টটা কাটার আগে জিম বলতেছিল সে নাকি শার্টটা পরবে, তো পরাই দিলাম। তো মাশাআল্লাহ, বাবার শার্ট পরে ছেলেকে আমার অনেক বড় বড় লাগতেছিল। তো যাই হোক, আমি শার্টটার দিকে কেটে নিচ্ছি। আর আমার এভাবেই জিমকে নিয়ে সবসময় কাজ করতে হয়। ও আমার সাথে সাথে থাকে, আমার সাথে বসে বসে গল্প করে, আবার অকাজও করে। তো কি করা, ছেলেকে নিয়ে আমার সবসময় কাজগুলো করতে হয়। আর তো জিমের একটা ছোট বালিশ ছিল, একবারে ছোট না একবারে বড়ও না, আর সেই বালিশের মাপে আমি শার্টটা সুন্দর করে কেটে নিছি। তো এই জায়গায় বোতামও ছিল, আবার সাথে পকেটে ছিল, তো এগুলো রেখে দিব, এগুলার আমি ফেলাই নাই। তো এইভাবে আমি কেটে নিছি। আর সাথে কিন্তু আমি জিমের একটা পেনও কাটছিলাম, যেহেতু হাতাটা অনেক বড় ছিল, তো ভাবতেছি জিমের একটা পেনও কেটে নিই। পেনটা কিন্তু মার্শাল্লাহ একটু ছোট হয়ে গেছিল। তো আমি সবসময় চেষ্টা করি যখনই কোনো কাপড় চোপড় বানাই না, আমার মনে হয় যে জিমের জন্য একটা পেন বানাই, তো সবসময় এরকম হয়। আমার একটা পেনও কেটে নিলাম। তো এই জায়গায় আমি চারপাশ দিয়ে উল্টা করে কাপড়টা সেলাই করে নিব চারপাশ দিয়ে। তো বালিশের কাভারটা চারপাশ দিয়ে সেলাই করে নিয়ে আমি উল্টা করে নিব। তো উল্টা করে হচ্ছে বোতামের যে পাশটা আছে সেই পাশটা দিয়ে আমি কাপড়টা ফিল্টাম করে ফেলবো। ফিল্টাম করার পরে কিন্তু আর বেশি তেমন কোনো কাজ নাই, সুন্দর করে সেলাই করে নিলে চারপাশ দিয়ে হয়ে যাবে সুন্দর বালিশের কাভার। আর চারপাশ দিয়ে মুখটা পুরো আটকাই দিতে হবে, যেহেতু বোতাম আছে, বোতামের সাইড দিয়ে করে বালিশ ঢুকানো আর বার করা হবে। ফাইনালি আমার সেলাই করা শেষ। তো সকালবেলার দিকে আমি সবকিছু রেডি করতেছিলাম যে আজকে এখন বালিশের ভিতরে ঢুকাবো। তো এই যে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল, আর শার্টের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, তাই ভাবছিলাম জিমের জন্য এই বালিশের কাভারটাই বানাই ফেলি। তো জিমের আব্বু বলতেছিল এটা দিয়েছে জিমের একটা শার্ট বানাই দিতে। তো আমার যেহেতু মেশিন নেই, তাই আর আমি আর বানাই নাই। তো এই জায়গা দেখেন আমি ভালো করে দেখাই দিছিলাম, আমি প্রায় স্কেল দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিছিলাম। তো চারপাশ দিয়ে আমি এরকম ভাবে সেলাই করে দিচ্ছি। আর কাপড়টা অনেক বেশি মোটা ছিল, আমার প্রায় 2টা সুই ভেঙে গেছে এটা সেলাই করতে গিয়ে, আর আমার হাতে হাতে পরিমাণ ব্যথা পাচ্ছিলাম। তো কি করার, বড় বড় করে সেলাই করে নিছি, এরকম বড় বড় করে। কিন্তু এই নর্মাল আমি কখনো সেলাই করি না, যেহেতু কাপড়টা অনেক বেশি মোটা ছিল, তাইতে আমি এরকম বড় বড় করে সেলাই করে নিছি। আর এরকম করে কিন্তু আমি পুরো সাইডটা সেলাই করে নিছি, আর বালিশটা কিন্তু বোতামের সাইড দিয়ে ভিতরে ঢুকাবো। টিভি সিরিয়ালের নায়িকাদের জামায় শার্টের বোতাম আটকায় দেয় না, তো আমি এই জায়গায় বালিশের বোতামে শার্ট আটকায় দিচ্ছিলাম। তো আমি তো নর্মালি জীবনে কখনো জীবনে শার্টের বোতাম আটকাই দিইনি, আর আজকে বালিশের কাভারে শার্টের বোতাম আটকাই দিচ্ছিলাম, ফিলিংসটা যেন অন্যরকম লাগতেছিল। তো যাই হোক, আমি এই জায়গায় ভালো মতো বালিশটা থাবড়ায় থোবড়ায় একবারে নরম করে ফেলবো, একবারে সেট করে দিব বালিশের কাভারের সাথে। তো দেখেন কত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ বালিশের কাভারটা। আর এখানে পকেটে ছিল, এই জায়গায় টাকাও রাখতে পারবেন জামার পকেট থেকে রাত্রে চুরি করে। তো যাই হোক, আমি এই জায়গায় বালিশের কাভারটা বানাই ফেলছি। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। তো সকালবেলা যেহেতু এই বালিশের কাভারটা ভরছিলাম, তাই আমি ওই জায়গায় আমি বিছনাটা গুছাই নিচ্ছিলাম। তো আমার জিম যখন বসে থাকে আমি কাজ করি, তো ওকে নিয়েই আমার কাজ করতে হয়। তো আমি এক সাইড আগে গুছাই নিচ্ছি, আর আরেক সাইড গুছাই নিব। সকালে যেহেতু অনেক কাজ থেকে, তো আগে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। আর জিম আমার সব বইয়ে ডিব্বা ডুব্বে এনে বার করে খাটের উপরে খেলা করতেছিল, তো তারপরে আমি গুছাই নিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছিল, কিন্তু সামান্য একটা শার্ট দিয়ে, পুরান শার্ট দিয়ে কত সুন্দর একটা বালিশের কাভার বানিয়ে ফেলছিলাম। আমার তো অনেক টুকিটাকি কাজ করতে অনেক বেশি ভালো লাগে। যদি মেশিন থাকে না, আরো বেশি সুন্দর হয় সেলাই করতে, অনেক বেশি ফিনিশিং হয় মেশিনে। তো আমি যাতে হাতে সেলাই করছিলাম, তো ফিনিশিংটা তেমন একটা সুন্দর হয় না, কিন্তু দেখতে অনেক বেশি ভালো হয়েছিল। তো ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটু সুন্দর করে দেখাই দিই বালিশটা কত সুন্দর হয়েছিল। তো এক সাইড তো মাথায় দেওয়া যাবে না, আর এক সাইড কিন্তু অনেক সুন্দর করে মাথায় দেওয়া যাবে। আর বালিশটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আপনারা যদি কেউ কখনো বানান এভাবে বালিশের কাভার, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তো আমি কিন্তু বেশ বড় সাইজের একটা বালিশই বানাইছিলাম, আমার জিমের বালিশ এটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।